নানা আয়োজনে বিশ্ব মেডিটেশন দিবস পালিত হয়েছে। আমেরিকা, বাংলাদেশ সহ বিভিন্ন দেশে নানা কর্মসূচিতে দিবসটি পালন করা হয়। ঢাকায় এই দিবসের সবচেয়ে বড় আয়োজন করে কোয়ান্টাম ফাউন্ডেশন। এদিন ভোর ৬টায় ঢাকার জাতীয় প্রেসক্লাব চত্বরে যোগ দেন নানা শ্রেণী পেশার কয়েক হাজার মানুষ। বিশ্ব মেডিটেশন দিবসের এবারের প্রতিপাদ্য ছিল ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ। সকল ধ্যানীদের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ২০২১ সাল থেকে নিয়মিত বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে ২১শে মে বিশ্ব মেডিটেশন দিবস পালন করে আসছে কোয়ান্টাম ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোর ৫টা থেকে দলে দলে মানুষ জড়ো হন ঢাকার জাতীয় প্রেস ক্লাব চত্বরে। বাহারি পোশাকে সেজে পরিবারের সদস্য ও বন্ধুদের নিয়ে মেডিটেশনে যোগ দেন তারা। এছাড়া বাংলাদেশের বিভিন্ন জেলায় একাধিক মেডিটেশন সেশনে অংশ নেন শত হাজার মানুষ। করোনার পরে বিশ্বব্যাপী মানুষের মধ্যে নজিরবিহীনভাবে বেড়েছে বিষণ্ণতা, হতাশা ও একাকিত্বের মতো মহামারী। আর এর প্রভাবে অসহিষ্ণুতা, ঘৃণা, বিদ্বেষ এতটাই বেড়েছে যা পরিবার ও গোটা সমাজ ব্যবস্থাকে মারাত্মক হুমকির মুখে ফেলে দিয়েছে। এমন বাস্তবতায় মেডিটেশন ও ধ্যানের গুরুত্ব অনেক বলে মনে করেন আয়োজক সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশনের কর্মকর্তারা। যিনি নিয়মিত মেডিটেশন করেন তিনি মানসিকভাবে যেমন সুস্থ থাকেন, শারীরিকভাবেও সুস্থ থাকেন এবং আমরা একটি সুস্থ, সুন্দর এবং মানবিক পৃথিবী চাই। সেই পৃথিবী গড়ার জন্য মেডিটেশনের কোনো বিকল্প নেই। মেডিটেশন একজন মানুষকে প্রশান্ত করে। তিনি যখন মেডিটেশন করবেন তার দেহ মন স্থির হবে। তো সাফল্য, প্রাচুর্য, সম্মানের জীবনের জন্য মেডিটেশনের বিকল্প কিছু নাই। অনুষ্ঠানে মেডিটেশনের উপকারিতা নিয়ে আলোচনা, প্রাণায়াম চর্চা, সম্মিলিত কণ্ঠে প্রত্যয়ন, অনুভূতি বর্ণনা করেন অংশগ্রহণকারীরা। পরে মেডিটেশন চর্চা নিয়ে TVN24 টেলিভিশনের সাথে কথা বলেন জাতীয় প্রেস ক্লাবের নির্বাচিত প্রতিনিধি সহ সিনিয়র সাংবাদিকরা। আমরা যে ভালো কাজ করি, ভালো কথা বলি, সেটাই প্রতিফলন এই মেডিটেশন। আমাদের জন্য একটা সৌভাগ্য যে কোয়ান্টাম ফাউন্ডেশনের কর্মসূচিগুলো জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়, এটা আমরা গর্বিত। সবাই আমার মধ্যে নিজেদের একটা আত্মসমালোচনা যে আমি অন্যের জন্য কি করছি। এই ধরনের অনুষ্ঠান আসলে প্রেস ক্লাব সবসময় এনকারেজ করে। সঙ্গীত, নাটক, চলচ্চিত্র শিল্পীদের অনেককেই যোগ দিতে দেখা যায় বিশ্ব মেডিটেশন দিবসের এই আয়োজনে। তাদের কেউ কেউ জানান মেডিটেশনের শারীরিক ও মানসিক উপকারের কথা। সমস্ত ধরনের নেগেটিভিটি থেকে দূরে রেখে একটা পজিটিভ থিঙ্কিংয়ের যে ভাইব দেয়, এটা মেডিটেশনের মাধ্যমে সম্ভব। আপনারা সবাই ধ্যান করুন। ধ্যান করলে মন ভালো থাকে, শরীর সুস্থ থাকে। আমি যেহেতু কোয়ান্টাম ফাউন্ডেশনের মেডিটেশন কোর্স করেছি, সো অনেক দিন গ্যাপ ছিল। আজকে এসে আমি আর নতুন একটা উপলব্ধি পেলাম এবং আমার মনে হয় যে আজকে থেকে আবার কন্টিনিউ করব। এতগুলো মানুষ একসাথে এরকম একটা পরিবেশে মেডিটেশন করে, সেটা ডেফিনেটলি বেশ ভালো লাগার। এছাড়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই অনুষ্ঠানে যোগ দিয়ে জানান নিয়মিত মেডিটেশন করে তারা শারীরিক ও মানসিকভাবে ভালো আছেন। আমি নিয়মিত মেডিটেশন করছি প্রায় 20 বছরের উপরে। আর মেডিটেশনের যে উপকার, এটা আসলে এই যে 20 বছর উপরে করছি, এটা থেকেই নিশ্চয়ই বোঝা যায় যে কেন করছি। মনটা ভালো হয় এবং খুব সহজেই একটা গভীরতায় চলে যেতে পারি। আমরা যদি সেই দৃষ্টিভঙ্গি পাল্টাই, আমাদের সব কিছু পাল্টে যাবে এবং সুন্দর স্বর্গভূমি বাংলাদেশ হবে। আমরা মেডিটেশন করার পর ইতিবাচক একটা বলয়ের মধ্যে আমরা আসতে পারি, মানে কোনো নেতিবাচকতা আমাদেরকে স্পর্শ করতে পারে না। বিশ্ব মেডিটেশন দিবসের আজকের এই আয়োজকরা বলছেন রাগ মানুষের জীবনের 1 নম্বর শত্রু। তাই রেগে গেলেন তো হেরে গেলেন, এবং তারা বলছেন যে দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে। অর্থাৎ ইতিবাচক দৃষ্টিভঙ্গির মাধ্যমে জীবনের যে কোনো পরিস্থিতির মোকাবেলা যদি কেউ করতে পারে ঠান্ডা মাথায়, তাহলে তার জীবনের সুখ এবং সাফল্য আসবে। এবং এই মেডিটেশন দিবসের আজকের লক্ষ্যই হচ্ছে তাই। শামীম আহমেদ, TVN24, জাতীয় প্রেস ক্লাব চত্বর, ঢাকা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।